তো হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে আসলাম। এটাই হচ্ছে আমার ফার্স্ট রেসিপি। এর আগে আমি কোনোদিন ইউটিউবে রেসিপি শেয়ার করিনি। তো চলো যাওয়া যাক রেসিপিতে। প্রথমেই আমি দিয়ে দিলাম পেঁয়াজ, তারপর কাঁচামরিচ। দেন আমি এখানে একটু তেল দিয়ে নাড়াচাড়া করছি। আর তোমাদের মনে রাখতে হবে যাতে তোমাদের এই পেঁয়াজ আর কাঁচামরিচটা পুড়ে না যায়। তারপর আমার এই পেঁয়াজ আর কাঁচামরিচ হালকা হালকা দেখো ভাজা ভাজা হয়েছে, সেটা ক্যামেরায় বোঝা যাচ্ছে না, কিন্তু এমনি হালকা হালকা হয়েছে। আর নুডলস অতিরিক্ত ভাজা ভাজা হলে মজা লাগে না, তাই আমি হালকা হতেই আমি উঠিয়ে ফেললাম, একটু সাইডে নিলাম কাঁচামরিচ আর পেঁয়াজগুলোকে। তারপর আমি এখানে একটা ডিম ভেঙে দিলাম। আমি অফ ক্যামেরায় ডিমটাকে ভেঙেছি, তোমরা ডিমটাকে ভালো করে ভাঙবে, দেখবে ডিমের আঁশ যাতে না যায়। তারপর আমি ভালো করে নাড়াচাড়া করছি। তারপর ভিডিও অফে আমি আবার আরেকটা ডিম ঢেলেছিলাম। এটাকে ভালো করে মিক্স করতে হবে। এই যে আমি আবার আরেকটা ডিম ঢেলেছি, যেহেতু আমি 2টা নুডলস রান্না করব তাই আমি 2টা ডিম দিয়েছি। আর আমাদের বাসায় ডিম একটু বেশি খাওয়া হয়, তার জন্য আমি 2টা ডিম দিয়েছি। আর নুডলসে ডিম অতিরিক্ত হলে তো অনেক টেস্ট লাগে। তোমরা চাইলে 2টা দিতে পারো, তোমরা চাইলে একটা দিতে পারো। আমরা একটু ডিম বেশি পছন্দ করি তাই আমরা 2টা দিয়েছি। তারপর এটাকে ভালো করে মিক্স করতে হবে, মনে যেন রাখা যায় যে ডিমটা যেন লেগে না যায়। আর ভালোভাবে যেইগুলো বড় বড় টুকরা সেগুলো ভেঙে আমাদের ছোট ছোট করতে হবে। নেক্সটে আমরা নুডলসের যে কোনো নুডলস তোমরা রান্না করবে, যে নুডলস তোমরা রান্না করবে সেই নুডলসের মশলাটা দিতে হবে। দেন আমি আমার মশলাগুলো দিয়ে দিলাম। 2টা নুডলস রান্না করব, তো 2টা নুডলসের ভিতরে 2টা মশলা ছিল, তো আমি সেই 2টা ঢেলে দিলাম। ঢেলে দেওয়ার পর ভালো করে নাড়াচাড়া করতে হবে। তোমাদের খেয়াল রাখতে হবে নিচে যাতে লেগে না যায়, এরকম নাড়াচাড়া করতে থাকবে সেকেন্ডে। তারপর আমি আমার চুলার আঁচটা একটু বাড়িয়ে দিলাম যাতে একটু তাড়াতাড়ি হয়। তো দেখো আমারটা কিন্তু একবারে লাগে নেই, আমারটার মতন করে তোমরা রান্না করবা যাতে না লাগে। তারপরে দেন আমি একটু ওয়াটার দিয়ে দিছি, ওয়াটার দিয়ে আমি এটাকে 2টা নুডলস ঢেলে দিলাম। অ্যান্ড আমি এখানে একটু সল্ট ইউজ করছিলাম। তারপরে আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব। অ্যান্ড সয়া সস, তারপর ম্যাগি সস, এগুলো আমি ইউজ করছিলাম অফ ক্যামেরায়। তো বাই, আজকের রেসিপি এই পর্যন্তই। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, বাই।